এবং ডিম, এগুলো নিয়ে একটা মিথ রয়েছে যে ডিম সর্দি লাগলে খাওয়া যাবে না, পেটের প্রবলেমে খাওয়া যাবে না। আসল নিয়মটা কি? এগুলোর সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে ডিমের? একদম, তুমি ঠিক কথা বলেছো। যেগুলো যেগুলো আমরা ধরি না সেগুলো কিন্তু এক একটা ইনসিডেন্ট। এই যে আমি ফুড গ্রুপগুলো বললাম, এই ফুড গ্রুপের মধ্যে যে ক্যালোরিগুলো আছে আপনারা হয়তো বইয়ের পাতা খুললে সেটা দেখতে পাবেন, কিন্তু কখনোই তুমি দেখবে না যে কেউ ডিম সেদ্ধ খেয়ে কারো শরীর খারাপ হয়ে গেছে। দেখবে ডিমের ডালনা করে সেখানে এত পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তার সঙ্গে এত বাটা অ্যাড করেছে এবং প্রচন্ড কন্ডিমেন্ট, স্পাইসেস, তার সঙ্গে পোশাক চলতি যে মশলা গুঁড়োগুলো বাজারে বিক্রি হয় সেগুলো অ্যাড করেছে এবং তাতে অতিরিক্ত ঝাল এবং তেলের ব্যবহার তো মারাত্মক করেছে। সেইটা খেয়ে কিন্তু মানুষের শরীর খারাপটা হয়েছে। সুতরাং আমি যেরকম ভাবে ডায়েটগুলো বললাম তার সঙ্গে কিন্তু কুকিং মেকানিজমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যদি একটা ডিমকে প্রচন্ড ডিপ ফ্রাইতে কড়া করে ভাজতে থাকি, সেখান থেকে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে, ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু ওই ডায়রিয়া, ডিসেন্ট্রি, পেটে ব্যথা, অসমোটিক ডায়রিয়ার সমস্যাগুলো হবে। শুধু একটা ডিম সেদ্ধ খেয়ে কারোর কিন্তু শরীর খারাপ হওয়ার কিন্তু কোনো কথা নয়। ঠিক একই রকমভাবে তুমি যদি বলো যে দুধ খেয়ে কারোর শরীর খারাপ হয়েছে, হতে পারে, কারণ অনেক সময় থেকেই হয় দুধের মধ্যে একটা ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট থাকে যাকে আমরা বলি ল্যাকটোজ। হ্যাঁ, ডাইস্যাকারাইড ল্যাকটোজ বলি। এই ল্যাকটোজকে শরীরের মধ্যে মানে তার যে উৎসেচক দরকার ল্যাকটেজ, অনেকে সেটা কিন্তু অভাব থাকে। অনেকে ল্যাকটেজ এনজাইমটার অভাবের কারণে সে ল্যাকটোজটা প্রপারলি মেটাবলাইজড হতে পারে না, তার ফলে অনেকে কিন্তু শুধু দুধ কিন্তু সহ্য হয় না, যাকে আমরা ল্যাকটোজ ইনটলারেন্ট বলে থাকি। অনেক সময় গরমকালের দিকে এই ল্যাকটেজটা না থাকা দরুন কিন্তু এই সমস্যাগুলো হয়। তিনি তার জায়গাতে দুধের পরিবর্তে ছানা করে খেতে পারেন, কারণ ছানাতে তো বেশিরভাগ কেজিন প্রোটিনটা পাবেন। দুধের পরিবর্তে টক দই করে খেতে পারেন, কারণ টক দইয়ের মধ্যে খুব উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস এটা পেতে পারেন। বা দুধের যেটা আমরা ওই লাস্সি বলো বা ছাঁচ বলো, দইয়ের জল বলো, সেরকম ভাবে কিন্তু করে খেতে পারেন। কিন্তু এই ঠান্ডা লাগলে ডিম খাবো না, ঠান্ডা লাগলে দুধ খাবো না, এর সাথে কিন্তু ডিম বা দুধের কোনো রকম সম্পর্কই কিছু নেই। কারণ ঠান্ডা লাগাটা হচ্ছে একটা কোনো নয় ভাইরাল ইনফেকশন, নালে অ্যালার্জি ঘটিত কোনো একটা রোগ। ফলে যদি যেগুলোতে হিস্টামিন বেশি থাকে সেই ধরনের কিন্তু অনেকে কলা যেহেতু হিস্টামিন সমৃদ্ধ থাকে সেটা হয়তো বাদ দেওয়া হতে পারে, কিন্তু ডিমের মধ্যে ওই সমস্যাগুলো অতটা নেই বলে ঠান্ডা লাগার সাথে ডিম খাওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু হ্যাঁ, পেট খারাপ বা ডায়রিয়া বা ভমিটিংয়ের সঙ্গে অতিরিক্ত তেল দিয়ে অমলেট করে খাওয়া বা ডিমের ডালনা করে খাওয়া বা প্রচণ্ড তেল মশলা দিয়ে ডিমের কালিয়া খুলে খাওয়া, এই সমস্যাগুলো থেকে কিন্তু হেল্প করে।